Hello dear student, welcome back again. So আজি আমি অন্যহলেনি 8.1 আমি স্টার্ট কৰিম 8.1 ৰ প্ৰথম কোৱেশ্চনটোত আমাৰ কি কৈছে ত্ৰিভুজ এটো হল আমাৰ ত্ৰিভুজৰ সিম্বল মানে শৰ্ট ফৰ্মত ত্ৰিভুজ বুলি কয় ত্ৰিভুজ ABC ত্ৰিভুজৰ B কোণ সমকোণ আৰু AB = 24 cm BC = 7 cm হলে তলত দিয়া বিলাক উলোৱা তলত দিয়া কি আছে sin A cos A sin C cos C দিয়া আছে এতিয়া ফার্স্ট আমি কি কৰিব লাগিব ত্ৰিভুজ ABC এটা বস্তু এটা কোণ 90 ডিগ্ৰী হ'ব লাগিব ওকে সাপোজ আমি ধৰি ললো এটো আমাৰ ত্ৰিভুজ B কোণ 90 ডিগ্ৰী এটো দিয়া আছে 90 ডিগ্ৰী এটোৰ কি নাম আছে B ওকে তাৰ পিছত আমি ধৰি লম ইয়াতে A আছে ইয়াতে C আছে তাৰ পিছত AB = 24 cm AB = এটো হ'ব 24 cm আৰু BC 7 cm ওকে এতিয়া ত্ৰিভুজৰ এটা লম্ব আৰু ভূমি দিয়া আছে কৰ্ণটো দিয়া নাই এতিয়া আমি কৰ্ণ ফাৰ্ষ্টত উলাব লাগিব তাৰ পিছতে আমি sin A cos A sin C cos C এইবোৰ আমি উলাব পাৰিম ওকে এতিয়া ফাৰ্স্ট আমি লিখিম কেনেকে এটো ওকে ওয়ান সলিউশন ইয়াত আমাৰ কি দিয়া আছে যেটো কোৱেশ্চনত দিয়া আছে ত্ৰিভুজ ABC ৰ B কোণ 90 ডিগ্ৰী AB = 24 cm BC = 7 cm AC আমি উলাব লাগে এটো আমি উলাব লাগে এতিয়া এটো এটা সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত দেখুন ABC সমকোণী ত্ৰিভুজৰ পৰা আমি কি পাম এই কৰ্ণ স্কয়াৰ = ভূমি স্কয়াৰ এটো ভূমি স্কয়াৰ প্লাস লম্ব স্কয়ার এটো আমি পাইথাগোরাসৰ সূত্ৰৰ উপপাদ্যৰ পৰা পাইছো ওকে সো BC আমাৰ দি আছে BC আমাৰ 7 cm হোল স্কয়ার AB আমাৰ 24 cm হোল স্কয়ার ওকে হল এতিয়া এই দুটা ক্যালকুলেশন করলে আমি 7 স্কয়ার মানে 49 প্লাস 24 স্কয়ার তে স্কয়ার 30 লৈকে স্কয়ার আমাৰ মনত ৰাখিব লাগিব 24 স্কয়ার হলে 576 এই দুটা যোগ কৰিলে আমি 625 পাম আমাৰ AC স্কয়ার আছে এতেকে AC = কিমান পাম √625 সো এটো যদি হয় আমি অনলি 25 পাম 25 সেন্টিমিটার হ'ব এতিয়া চোৱা আমাৰ এটো কিমান ওলাল 25 সেন্টিমিটার এতিয়া আমাৰ লাগে কি কি এতিয়া চোৱা লাগে আমাৰ sin A cos A sin C cos C ওকে এতিয়া আমি যদি চাও এটো ত্ৰিভুজৰ পৰা এটো C কোণ সাপেক্ষে C কোণ সাপেক্ষে আমি কি ইয়াৰ পিছত লিখিবা C কোণ সাপেক্ষে আমাৰ ফাৰ্স্টত sin C sin মানে আমি কি পাইছিলো এতিয়া যদি sin মানে লক্ষ্য বক্ষ লব যে আছিল হেতু হিচাপত লম্ব বাই কৰ্ণ আছিল এটো হল আমাৰ লম্ব sin মানে লম্বটো কি আছিল AB বাই কৰ্ণ AC AB ৰ মান এতে আমাৰ কিমান আছে 24 AC ৰ মান আছে 25 এটো এতিয়া cos উলাব লাগে cos C = ভূমি আমাৰ এইটো কৰ্ণ হল আমাৰ এইটো ভূমি আমাৰ কিমান আছে BC কৰ্ণ হল আমাৰ AC = BC ৰ মান আমাৰ 7 AC ৰ মান আমাৰ 25 sin C cos C উলোৱা হল এতিয়া নেক্সট আমাৰ আছে কি sin A cos A সো এটো ৰোমান 2 হল ৰোমান 2 হৈ গেল এতিয়া ৰোমান 1 কি লাগে sin A লাগে sin A এতিয়া মানে A কোণ সাপেক্ষে ওকে এই কোণ সাপেক্ষে দিলে আমি গোটেইখিনি চেঞ্জ হৈ যাব কেনেকৈ চেঞ্জ হ'ব এতিয়া আমি কোণ A সাপেক্ষে বাকি কিটা সেম থাকিব এটো আমাৰ B এ থাকিব এইটো A সাপেক্ষে ধৰিলে আমাৰ এনেকুৱা হ'ব এটো A এটো হ'ব C ওকে এতিয়া এইটো ত্ৰিভুজৰ পৰাই আমি যদি চাব যাও এটো আমাৰ ত্ৰিভুজ এটো ইয়াতে আহিছে মানে AB এটো হল আমাৰ B ওকে এতিয়া AB ডিসটেন্স কিমান আছে 24 BC ৰ ডিসটেন্স কিমান আছে 7 আৰু AC ৰ ডিসটেন্স 25 যেতিয়া আমাৰ কোণটো চেঞ্জ হৈ যাব তেতিয়া আমাৰ লম্ব ভূমি চেঞ্জ হৈ যাব
তোমালোকে এইটো নাভাবিবা যেতিয়া কোণ চেঞ্জ হয় লম্বভূমি চেঞ্জ হৈছে এইটো ত্ৰিভুজৰ পৰা সাইন এ মানে লম্ব বাই কৰ্ণ লম্ব আমাৰ বেছি হল BC বাই কৰ্ণ হল AC লম্বটো আমাৰ কিমান আছে 7 আৰু কৰ্ণটো আমাৰ কিমান আছে 25 এটো হল গতিকে cos A cos মানে কিমান আমি ভূমি AB by AC ওকে এতিয়া AB ৰ মান কিমান এতে AB ৰ মান হল 24 AC ৰ মান হল 25 এনেকৈ আমি লিখিব লাগিব যেতিয়া আমাৰ কোণটো চেঞ্জ হ'ব তেতিয়া আমাৰ লম্ব আৰু ভূমিও চেঞ্জ হ'ব কিয়নো এই কোণৰ বিপৰীতটো হল আমাৰ লম্ব আৰু এৰ লগত যেটো এডজাস্ট হৈ আছে এটো আমাৰ ভূমি কিন্তু এইটো ত্ৰিভুজৰ C কোণ সাপেক্ষে C কোণ সাপেক্ষে আমাৰ এইটো লম্ব হ'ব আৰু এইটো আমাৰ ভূমি হ'ব ওকে সো কোৱেশ্চন নম্বৰ 1 ইখিনিয়ে তোমালোকে লিখি লোৱা এতিয়া আমি কোৱেশ্চন 2 চিত্ৰ 8.13 মানে এইটো যে চিত্ৰ দিয়া আছে এইটোৰ পৰা tan P আৰু cot P এইটো কোণ সাপেক্ষে আৰু এইটো কোণ সাপেক্ষে tan P আৰু cot P ৰ মান ওলাই মানে tan ৰ উল্টাটো cot P ৰ মান ওলাই আমি বিয়োগ কৰি দিম এটোই আমাৰ आंसर সো হেতু কৰিব হলে আমাৰ এই ভূমিটো লাগিব যেটো আমাৰ ভূমি আছে এটো লাগিব ওকে ফাৰ্স্টত আমি ভূমিটো উলাই লম তাৰ পিছত tan P cot P জি উলাব দি আমি সব উলাই লম এতিয়া ওকে এতিয়া আমি লিখিম কেনেকে এইটো ডায়াগ্ৰামটো আমি তলত আঁকি লম তাৰ পিছত মানকেটা বহাই লম তাৰ পিছত আমি কৰিম ওকে আমি ডায়াগ্ৰামটো এনেকৈ আঁকিলো জি দিয়া আছে এতিয়া আমাৰ টাৰ্গেটটো হল এটো আমি উলাব লাগি এটো আমি নাজানো সো নাজানাৰ কাৰণে ফাৰ্স্টত আমি ত্ৰিভুজ PQR ৰ Q কোণ আমাৰ 90 ডিগ্ৰী আৰু PQ আমাৰ P আৰু Q 12 সেন্টিমিটাৰ আৰু PR আমাৰ 13 সেন্টিমিটাৰ QR আমাৰ উলাব লাগে এইটো ত্ৰিভুজ আমাৰ কি হৈছে সমকোণী ত্ৰিভুজ হৈ আছে PQR সমকোণী ত্ৰিভুজৰ পৰা পাও আমি সমকোণী ত্ৰিভুজ হলেতে পাইথাগোৰাছৰ উপপাদ্য ইউজ কৰিব পাৰো পাইথাগোৰাছৰ উপপাদ্যটো আছিল PR স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে QR স্কয়ার প্লাস PQ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটো হল আমাৰ পাইথাগোৰাছৰ সূত্ৰ এতিয়া P আৰু মান আমাৰ কি দিয়া আছে 13 হোল স্কয়ার ইকুয়াল টু QR আমাৰ নাই এটো এনেকৈ থাকিব প্লাস PQ আমাৰ কি দিয়া আছে 12 স্কয়ার ওকে এতিয়া আমি 13 স্কয়ার মানে 169 is equal to QR স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে 144 ওকে এতিয়া চাও আমি কি কৰিম 169 এটো আমি ইফালে লৈ আহিলে -144 equal to QR স্কয়ার হৈ যাব এটো প্লাস আছিল ইফালে আহিলে মাইনাস হৈ যাব সো 169 ৰ পৰা 144 কৰিলে কিমান 9 ৰ পৰা 4 গলে কিমান 5 ইফালে থাকিল কিমান 6 ৰ পৰা 2 গলে 6 ৰ পৰা 4 গলে 2 equal to QR স্কয়ার ওকে সো এতিয়া আমি চাব লাগিব অকল আমাৰ কি লাগে QR লাগে এতে স্কয়ার আছে সো এটো না লাগে সো এটো ফার্স্টত আমি উল্টাই ললো উল্টাই মানে এটো সাইড কৰিলো QR স্কয়ার equal to 25 একে কথা এতে কি আমি কি কৰিব পাৰিম QR equal to √25 আমি কি জানো √25 মানে 5 লিখিব পাৰি এতে QR আমাৰ কিমান ওলাল QR আমাৰ 5 ওলাল সো এতে আমি QR মানে 5 দিব পাৰিম এতিয়া চোৱা এইটোৰ এই ত্ৰিভুজটোত tan P আৰু cot P লাগে এতেকে tan P is equal to ওকে সো এইটো সাপেক্ষে লৈছে আমি P কোণ সাপেক্ষে ললে এইটো আমাৰ কি লম্ব হ'ব এইটো আমাৰ ভূমি হ'ব ওকে সো P কোণ সাপেক্ষে যেতিয়া লম এনেকুৱা হ'ব সো tan মানে আমি সদায় জানো tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ওকে আমাৰ P কোণ সাপেক্ষে যেতিয়া লৈছো এটো আমাৰ কি হৈ যাব লম্ব হৈ যাব যদিও মানে ত্ৰিভুজটো থিয় হৈ আছে কিন্তু আমি কি কোণ সাপেক্ষে লৈছো P কোণ সাপেক্ষে লৈছো P কোণ সাপেক্ষে ললে এইটো আমাৰ ভূমি এইটো আমাৰ লম্ব আৰু এইটো হল আমাৰ কৰ্ণ ওকে সো ত্ৰিভুজ যদি আমি এটো বুজাত যদি অসুবিধা হৈছে আমি এনেকেও আঁকিব পাৰিম এনেকেই ওকে সো এটো যদি আমি P কোণ বুলি ধৰো P কোণ এটো হল আমাৰ Q কোণ এটো হল আমাৰ R কোণ
এতিয়া সব PR 13 সেন্টিমিটার, PQ 12 সেন্টিমিটার আৰু QR 5 সেন্টিমিটার। P কোণ সাপেক্ষে 10P, P কোণ সাপেক্ষে এইটো আমাৰ ভূমি, এইটো আমাৰ লম্ব, এইটো আমাৰ কৰ্ণ। এতিয়া ক্লিয়াৰ কনসেপ্ট? ওকে, সো 10 মানে আমি কি পাইছিলো? 10 মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্বটো হল আমাৰ এইটো, সো লম্বটো হল আমাৰ 5, ভূমিটো হল কি আমাৰ 12। ওকে 12। এতিয়া চোৱা, ওকে সেকেন্ড টু কট r লাগে আমাৰ, কট r এইটো কোণ সাপেক্ষে আমি যদি কওঁ এইটো কোণ সাপেক্ষে আমাৰ লম্ব হল আমাৰ এইটো, ভূমি হল আমাৰ এইটো, কট r ইকুৱেল টু মানে 10 এর উল্টাটো, 10 যেটো 10 আছিল লম্ব বাই ভূমি, কটটো হব ভূমি বাই লম্ব। এটা r কোণ সাপেক্ষে এইটো হল আমাৰ লম্ব, এই p কি হল লম্ব, এইটো হল ভূমি। এইটো 10 এর ঠাইত যেনেকুৱা আছিল লম্ব বাই ভূমি, কটৰ ঠাইত ভূমি বাই কি হব, ভূমি বাই লম্ব। ওকে, এইটো r কোণ সাপেক্ষে ভূমি আমাৰ কিমান, ভূমি হল 5, লম্ব আমাৰ কিমান 12। ওকে, সো এতিয়া ফাৰ্স্টত বুজিব লাগে পি কোণ সাপেক্ষে মই এইটো ডায়াগ্ৰামৰ পৰা লৈছো, পি কোণ সাপেক্ষে লম্ব আমাৰ এইটো, ভূমি আমাৰ এইটো, লম্ব বাই ভূমি। কট r কোণ সাপেক্ষে এইটো ত্ৰিভুজৰ পৰা r, লম্ব হল আমাৰ এইটো, ভূমি হল আমাৰ এইটো। সো কট r এর ক্ষেত্ৰত ভূমি বাই লম্ব 5/12। এতেকে আমি কি কৰিম, এতেকে কি কৈছে 10p মাইনাস কট r, 10p এর মান কিমান 5/12 মাইনাস কট r এর মান 5/12 সমান সমান 20 টো যদি আমি বিয়োগ কৰো আমি কি পাম, आंसर 0 পাম। একেবারে ইজি। এতিয়া ফার্স্টত sin থিটা ইকুয়াল টু লম্ব বাই কর্ণ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই কর্ণ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এইটো জানিব লাগিব। তাৰ পিছত যেটো সলিউশন, যেটো আমাৰ ডায়াগ্ৰাম দিয়া আছে এইটো আমি আঁকি লৈছো। ত্রিভুজ PQR और Q কোণ সমকোণ হলে আমি এনেকে দিয়া আছে PQ 12, PR 13 আৰু QR দিয়া নাই, আমি এইটো ওলাব লাগে। যেহেতু ত্রিভুজটো আমাৰ সমকোণী ত্রিভুজ হলে আমি পাইথাগোরাসৰ সূত্ৰৰ উপপাদ্য কৰ্ণ স্কয়ার এইটো স্কয়ার ইকুয়াল টু QR স্কয়ার প্লাস PQ স্কয়ার, এইটো হল পাইথাগোরাসৰ সূত্ৰৰ উপপাদ্য হিচাপে পাইছো। ওকে, PR এর মান আমাৰ 13 স্কয়ার, PQ এর মান আমার কিমান 12 স্কয়ার, QR এর মান না এইটো আমি এনেকে রাখিলো 13 স্কয়ার মানে 169, 12 স্কয়ার মানে 144, বাকিখিনি সেম। 144 খালি আমি এইটো সাইডত আনিছো, মাইনাস 144 হৈছে QR স্কয়ার হৈ গৈছে। ওকে, সো QR স্কয়ার ইকুয়াল টু 25 হৈ গৈছে, QR স্কয়ার ইকুয়াল 25, এতেকে QR অকল QR ইকুয়াল টু ৰুট আহি যাব, ৰুট 25 ইকুয়াল টু 5। যেতিয়া আমি QR ইকুয়াল টু 5 পালো এইটো ত্রিভুজত, আমার ফার্স্টত লাগে 10p, p কোণ সাপেক্ষে আমি ত্রিভুজটো এনেকুৱা লৈছো, এনেকুৱা ললে আমি মানবোৰ যোনটো আছিল কিন্তু 13, 12, 5 এনেকে দিছো। p কোণ সাপেক্ষে আমাৰ লম্ব এইটো, ভূমি এইটো, 10p লম্ব বাই ভূমি। ওকে, তো 10 এর ক্ষেত্ৰত লম্ব বাই ভূমি 5/12 আৰু কট r এইটোৰ ক্ষেত্ৰত r কোণ সাপেক্ষে এইটো আমাৰ লম্ব, এইটো আমাৰ ভূমি, কট মানে উল্টা, 10 এর উল্টা, ভূমি বাই লম্ব, ভূমি হল 5, লম্ব হল 12। এতিয়া আমাৰ কোৱেশ্চনত কি কৈছে 10p মাইনাস কট r ইকুয়াল টু 10p এর মান হল 5/12, কট r এর মান হল 5/12, 5/12 মাইনাস 5/12 ইকুয়াল টু 0। ওকে, কোয়েশ্চন নাম্বার 3, sin a ইকুয়াল টু 3/4 হলে তেন্তে cos a আৰু tan a উলিওৱা, cos a আৰু tan a উলিয়াই দিছে। এটা আমাৰ দি আছে sin a ইকুয়াল টু 3/4। এতিয়া কোয়েশ্চন 3 অলপমান বেলেগ ওয়েত যাম, মানে সবেই মানে এইটো এটা ত্রিভুজ হিচাপে ধৰি ভূমি ওলাব, কৰ্ণ ওলাব, তাৰপিছত লম্ব ওলাব, সেইটো ওলাব। এতিয়া আমি ফৰ্মুলা মানে আমি ইন্ট্রোডাকশনতো কৈয়ে দিছো, ইন্ট্রোডাকশনত দুটা ভিডিও আছে, এইটো ভিডিওৰ ডেসক্রিপশনত লিংকটো থাকিব, সেইটো চালে তোমালোকে গম পাবা। এটা মেইন ফৰ্মুলা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এইটোত ইন্ট্রোডাকশনত মই থিটা বুলি দিছিলো, এতে মই a বুলি দিছো, তো থিটাৰ ঠাইত মই a দিছো, এইটো এটা যিকোনো কোণ হ'ব পাৰে। ওকে, সেইকাৰণে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এইটো ফৰ্মুলাৰ পৰা এইটো আমি ইজিলি ওলাব পাৰিম। ওকে, সো এতেকে sin স্কয়ার
a ইকুৱেল টু ওকে আমাৰ লাগে কি কোৱেশ্চনটোত বিচাৰিছে আমাৰ দুটা বস্তু লাগে এটা আমি চাই লওঁ এটা হল cos a লাগে এটা হল tan a লাগে obviously sin a আছে cos a লাগে ওকে sin a আছে এতিয়া আমাৰ cos a লাগে cos ইকুৱেল টু এতিয়া চাওক cos স্কয়াৰ a ইকুৱেল টু 1 মাইনাস sin স্কয়াৰ a sin এর মানটো আমাৰ দিয়ে আছে এতিয়া cos এর মানটো আমি ওলাব লাগে সো ইকুৱেল টু 1 এতিয়া সোয়া cos স্কয়াৰ আছিল স্কয়াৰৰ পৰা স্কয়াৰটো ক্যান্সেল কৰি দিলো ইফালে কি আহিব ৰুট আহিব 1 মাইনাস sin স্কয়াৰ a আহিব ওকে ইফালে স্কয়াৰ আছিল স্কয়াৰ ক্যান্সেল কৰি দিছে ইফালে ৰুট আহি যাব ওকে এইখিনি বুজি পালা ফার্স্টত আমাৰ এটো আমাৰ দিয়া আছে আমাৰ এটো হল আমাৰ ফর্মুলার পৰা আহিছে sin স্কয়াৰ a প্লাস cos স্কয়াৰ ইকুৱেল টু 1 হলে sin স্কয়াৰ ইকুৱেল টু এটো লাগিলে এটো আমি ইফালে লৈ আছো মাইনাস cos স্কয়াৰ a আমার লাগে কি cos লাগে cos রাখিছো 1 মাইনাস sin স্কয়াৰ a ওকে cos স্কয়াৰ ইকুৱেল টু 1 মাইনাস sin স্কয়াৰ এটা আমাৰ সূত্ৰৰ পৰা আহিছে বুজি লোৱা একেবাৰে ইজি cos a ইকুৱেল টু √1 মাইনাস sin স্কয়াৰ a এনেকা আমি লিখিব পাৰিম এতেকে আমি 1 টু 1 এ থাকিল sin এর মানটো আমি 3/4 হোল স্কয়ার আমি লিখিব পাৰিম ওকে বাস এটো আমি ক্যালকুলেশন কৰিম এতিয়া √1 মাইনাস 3 স্কয়ার মানে 9 4 স্কয়ার মানে 16 এটি এই দুটা আমি কি করিম এলসিএম লম সরি 16 এলসিএম ললে 16 মাইনাস 9 উপরত আমার কিমান হবো 7/16 ওকে এতিয়া √7 লিখিব পারি উপরত 16 ক √16 লিখিব পারি ওকে সো এটো √7/4 লিখিব পারি 16 না আমি √4 লিখিব পারি এটো হল আমার cos আমার sin কিমান আছিল 3/4 cos কিমান ওলাল cos a ইকুৱেল টু a2 cos a ইকুৱেল টু √7/4 ওলাল ওকে সো এতিয়া আমি কি কৰিম আমার ওলাব দিছিল cos a আমার ওলাল cos a আমার ওলাল কিমান √7/4 এতিয়া আমার লাগে কি tan a লাগে ইকুৱেল টু আমি কি সূত্ৰত কি পাইছিলো sin a বাই cos a এটো আমি পাইছিলো এটো সো tan a ইকুৱেল টু sin a বাই cos a আগৰ ইন্ট্রোডাকশন ভিডিওত দিয়া হৈছে যদি তোমালোকে বুজি পোৱা নাই ইন্ট্রোডাকশনটো চাবা এটো ভিডিওৰ ডেসক্ৰিপশনত থাকিব লিংক এটো tan a sin a এর ভ্যালু 3/4 সো 3/4 cos a এর ভ্যালু √7/4 ওকে সো এটো যদি আমি ক্যালকুলেশন কৰো 3/4 ইনটু এটো আমি উল্টি যাব 4/√7 4 ক্যান্সেল আমার কি হবো 3/√7 ওকে ফার্স্টত cos a টু হল এটো tan a হল আমার এতেকে আমি কি লিখিব পারিম cos a is equal to √7/4 আৰু tan a equal to 3/√7 ওকে এই দুটাই আমার অ্যান্সার আমি ফার্স্ট কি করিছো যেটো sin a দিয়া আছে আমাক কি লাগে cos লাগে cos a equal to এটো ফর্মুলা হিসাবত ধরিব পারা এটো ফর্মুলা এটা 1 মাইনাস √1 মাইনাস sin স্কয়ার a sin a এর জায়গা 3/4 হোল স্কয়ার মারিছো 3 স্কয়ার মানে 9 4 স্কয়ার মানে 16 ইফালে 1 আছিল 1 আমি 16 লহাগু লৈছো এলসিএম লৈছো 16 into 1 16 minus 9 16 minus 9 করলে 7/16 √7/√16 √7 মানে √7 নেই 16 মানে 4 লিখিলো এতে কি আমার কি লাগে cos a2 আমি √7/4 পালো tan a লাগে tan a মানে sin a by cos a ওকে sin a এর ঠাইত 3/4 cos a এর ঠাইত √7/4 3/4 এনেকে লিখিলো ইনটু এটু উল্টি যাব তলৰটো ওপৰত 4/√7 4 ক্যান্সেল 3/√7 হল আমাৰ কি tan a তো cos a ইকুৱেল টু ইমান সরি cos
cos a equal to √7/4, tan a equal to 3/√7 এটো আমাৰ এনসার এতিয়া আমি নেক্সট চাম